আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সামনে এই যে মাকে দেখতে পাচ্ছেন, ইনি অনেক অসহায়ত্বের মাঝে ছিল। এনার একটি ঘর ছিল। ওই ঘরটা বিগত ২০-২২ বছর ধরে ভাঙা পড়েছিল। চিন্তা করেন বিষয়টা, ২০-২২ বছর ধরে ভাঙা ছিল। ঘরের এক সাইডেও থাকার মতো জায়গা ছিল না, সবটাই ভাঙা পড়েছিল। আমি নিজে দেখেছি। তো বিগত ১৫-২০ দিন আগে এসেছিলাম আমি। এসে এনার ওই ঘরটা আমি দেখেছি। দেখার পরে এনারে আমি আশ্বস্ত করেছি যে এনার একটা উপকার আমি করে দিব। তো ইনশাআল্লাহ অবশেষে আমি তা করতে সক্ষম হই। তো দেখেন এই যে সামনে ঘরটা দেখতেছেন, এই ঘরটা কিন্তু নির্মাণ চলতেছে। হ্যাঁ, এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। একটু সামনে আসেন, আমরা একটু দেখি। সামনে ভিতরে ঢুকেন। এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি, কাজ চলমান এই ঘরে। তো দেখেন, এই যে দেখেন আপনার কত সুন্দর একটি ঘর হয়েছে। হ্যাঁ, তো এইদিকে একটু দেখান। আপনার আপনার তো এর আগে একটি ভাঙা ঘর ছিল। হ্যাঁ, দেখা গেল যে ঘরের মধ্যে প্রবেশ করা যাইত না। আমি তো না। নিজেই অনেক কষ্ট করে আপনার ঘরে প্রবেশ করেছিলাম, হ্যাঁ, হয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তো করছি। হ্যাঁ, যে আপনার এই ওই ভাঙা ঘরটা কেউ কি কখনো আসছিল? না, আইসে আপনার নাই। যে ঘরটা ভালো করে দেই, মেরামত করে দেই বা নতুন করে উত্তোলন করে দেই, এই ধরনের কোনো কোটিপতি বা কোনো পয়সাওয়ালা, টাকা পয়সাওয়ালা আসছিল? না, আইসে নাই। কেউ আসেনি? না, আপনি কি কোনো এর আগে সরকারি অনুদান পেয়েছিলেন? না, সরকারি কোনো অনুদানও পাননি? পান নাই, পাই নাই। আচ্ছা, দেখেন প্রিয় বন্ধুরা, আসলে মানে কার জন্য আমরা কি করি? এই যে অসহায় ব্যক্তিটা দেখতেছেন, ইনার ঘরটি প্রায় ২০-২২ বছর ধরে ভাঙা পড়েছিল। ইনি ঘরে থাকতে পারছিল না। আমারে বলেছেন, উনি বৃষ্টি আসলে অন্যের বাসায় গিয়ে থাকতো। বা দেখা গেল মাঝরাতে বৃষ্টি আসলে উনি ওই ভিজা কাপড়েই বেডের মধ্যে শুয়েছিল। চিন্তা করেন একটা বিষয় যে আসলে ইনি কতটা কষ্টের মধ্যে ছিল। আমরা টাকা পয়সা দিয়ে কি করব? তো এখানে আসলে এই বিষয়টা আপনাদেরকে জানাই রাখলাম। তো আপনারা অবশ্যই এনার জন্য দোয়া করবেন। এনার একটি ছোট্ট পরিবার আছে। এনার পরিবারে এনার ৩ সন্তান আছে। এ এ এর মধ্যে একটি সন্তান অ্যাবনরমাল, মানে অর্থাৎ আধা পাগল আরকি। তো এনার জন্য সকলে দোয়া করবেন। ইনি যেন অতি দ্রুত এনার সন্তানদেরকে মানুষ করতে পারেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালাম।